This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর ইস্যুতে তৃণমূলের বিক্ষোভে অগ্নিগর্ভ স্বরূপনগর। বিডিও অফিসের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, তৃণমূলের ব্যারিকেড ভেঙে বিডিও অফিসের ভেতরে ঢোকার চেষ্টা। ছবি দেখাচ্ছি আপনাদের। পুলিশের সঙ্গে বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের ধস্তাধস্তিও হয়। একই কাগজ সামনে দুজন ব্যক্তি দিচ্ছে, ঠিক আছে, আবার তিনজন নম্বর যে আসছে তাকে কি বলছে যে তোমার কাগজ ঠিক নেই, তোমার বাবার জন্ম প্রমাণপত্র দেখাও। তা বলুন, আমার বয়স আজকে 66-67 বছর, তাহলে আমার কি কোনো জন্মের প্রমাণপত্র দেখাতে পারবো? সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও নির্বাচন কমিশনের যে সমস্ত লোকজন এখানে আছেন, যারা হিয়ারিং করছেন, তারা নিয়ম মাফিক হিয়ারিং করছেন না, এবং সুপ্রিম কোর্টের যে রায় আছে সেই রায়টাও তারা মানছে না, যার জন্য এলাকার মানুষ আজকে প্রচণ্ডভাবে উদ্বিগ্ন এবং তারা অত্যন্ত যন্ত্রণার মধ্যে আছে। তাই তারা আজকে জমায়েত হয়েছে। যে আধিকারিক আছে তারা এক একজন এক এক রকমের বক্তব্য রাখছে। কেউ বলছেন যে বাংলাদেশ থেকে কতদিন এসছেন আপনারা, এই বক্তব্য তাদের কাছে জানতে যাচ্ছে। এগুলো অনৈতিক এবং তাদের উপরে নির্যাতন করা হচ্ছে। এই মানসিক নির্যাতনের বিরুদ্ধেই আজকের আমাদের এই আন্দোলন। ফর্ম 7 নিয়ে অব্যাহত বিক্ষোভ। হুগলির বলাগড় বিডিও অফিসের সামনে বিক্ষোভ, তৃণমূলের STKK রোড অবরোধ। রাস্তায় বসে পড়ে অবস্থান বিক্ষোভ। ফের পিছোতে পারে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। 7ই ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষ সম্ভব নয় মনে করছে কমিশন। সেজন্য 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের দিন পিছোতে পারে এবং তালিকা প্রকাশের পর কোনো আপত্তি থাকলে 10 দিন সময় দেওয়া হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের জন্য ব্যবহার করা যেতে পারে, তবে মাধ্যমিক পাশের সার্টিফিকেট লাগবেই, খবর কমিশন সূত্রে। যে টাইম কিল করা, এই টাইম কিল করতে করতে যদি নির্ধারিত সময়সীমা 5 তারিখ, মে মাসের 5 তারিখ, তার মধ্যে ইলেকশন প্রসেস কমপ্লিট করার কথা, যদি না করতে পারে সেটার অপদার্থতার দায় এবং দায়িত্ব একমাত্র নির্বাচন কমিশনের। যেভাবে চলছে তাতে 7ই ফেব্রুয়ারি যদি এরকম চলতে থাকে তাহলে আদৌ শুনানি শেষ হবে বলে আমার মনে হয় না। আর সেক্ষেত্রে এসআইআর হবে না। আর আমি বিশ্বাস করি এসআইআর যদি না হয় তাহলে এসআইআর ছাড়া ভোট হবে। নো এসআইআর নো ভোট, এটাকে সংবিধানগতভাবে মানতে হবে। এসআইআর শুনানির মধ্যে ফের মৃত্যু, আতঙ্কে মৃত্যু দাবি পরিবারের। তথ্যগত অসঙ্গতির জন্য নোটিশ পেয়েছিলেন জলপাইগুড়ির মকবুল হক। নোটিশ পাওয়ার পর 3 দিন ধরে মানসিক অবসাদ, এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, দাবি মৃত বৃদ্ধের পরিবারের। পরশু দিনে আমাদের নোটিশ আসছিল এফআইআর এর, ওই জন্য আতঙ্কে ছিল। 28 তারিখের ডেট ছিল জমা দেওয়ার। হ্যাঁ, আজকে মারা গেছে। পরশু দিনে যখন আসছে তখনই আতঙ্কে ও হাত পা গুলা আছড়াচ্ছে আর কিছু বলার চেষ্টা করতেছে কিন্তু বলতে পারতেছে। এসআইআর এর নাম আসছে লিস্টে আর কি, তো শুনে আর কি কালকের থেকে মানে টেনশনে ছিল। তারপরে হঠাৎ করে ডাক দিছে, যাইতে তো পারেনি, অসুস্থ। তারপরে আজকে রাত্রেবেলায় মানে একদম হার্ট অ্যাটাকের মতন হয়ে গেছে, সকালবেলায় মানে মৃত্যু হয়ে গেছে। অসুস্থ ছিল, সুস্থ হওয়ার পরে উনি সুস্থ হয়েছে। তারপর এসআইআর এর নোটিশ আসে 28 তারিখে। 28 তারিখে ওদের হিয়ারিং আছে। এসআইআর এর নোটিশ আসার পরে উনি এই নোটিশের আতঙ্কে আজকে কিন্তু উনি মারা গেছে। আমরা এর আগে বিডিও অফিসের কাছে, বিডিওর কাছে ফোন করে বিডিওকে সমস্ত তথ্যটা জানাইছি যে উনি অসুস্থ, উনি তো হাঁটতে পারতেছে না, এমনি সুস্থ আছে, যেতে পারে না। এবার বিডিও সাহেব বলছে যে আমরা বাড়িতে গিয়ে ওনার এসআইআর এর নোটিশটা মানে হিয়ারিং করবো। কিন্তু আজকে এখন কিছুক্ষণ আগে খবর পাইলাম যে উনি মানে এই এসআইআর এর আতঙ্কে, ওনার ছেলেমেয়েগুলো আছে, এসআইআর এর আতঙ্কে উনি আজকে মারা গেছে।